মন্ত্রী, এমপি ও তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে রাজুক বন কেটে পূর্বাচল করেছে, যা অপূরণীয় ক্ষতি। গাছ কেটে করা এসব প্লটের বেশিরভাগ এখনও অব্যবহৃত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের একটি টেকসই জীবন বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব শীর্ষক প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, রাজুককে দায়িত্ব নিতে হবে ভবন তৈরির পরিকল্পনা করা ও বাস্তবায়নে। ভালো পরিকল্পনা করা হলেই ব্যবসায়ীরা তাদের স্বার্থ নিয়ে হাজির হয়। এখনো দেখবেন ওখানে কি পরিমাণে সবুজ আছে। এই সবুজটা কিন্তু আজকে থেকে 20 বছর পরে আর থাকবে না। আজকে যে হিট স্ট্রেসের কথা বলছেন, এটা কেমন করে আমরা কন্ট্রোল করব যদি ওই পূর্বাচলে যেখানে একটুখানি সবুজ আছে সেটাও শেষ হয়ে যায়। আমি মনে করি এখন হাই টাইম হয়েছে যখন রাজুক শুড বি প্রেসক্রাইবিং বিল্ডিং ডিজাইনস। যা ক্ষতি করার তো করে ফেলেছে, এই মন্ত্রী এমপিদেরকে প্লট দিতে গিয়ে, তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। এবং দেখেন, এখন এই ক্ষতিটাকে পুরানোর তো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। আমরা হয়তো থাকবো না, আমাদের প্রজন্ম তো, পরবর্তী প্রজন্ম তো থাকবে। এই রাজুকের বিদেশে যেরকম করে, সবাই তো বিদেশ হয়ে যেতে চায়, কিন্তু বিদেশের লাইফস্টাইল কেউ ফলো করে না, বিদেশের আইন কানুন কেউ মানতে রাজি না। রাজুকের আসলে এখন বিল্ডিং এর প্ল্যানও বলে দেওয়া উচিত যে এরকম বিল্ডিং হতে হবে, ভেন্টিলেশন এরকম হতে হবে, লাইটিং এরকম হতে হবে, যাতে করে আমাদের একটা নিয়ন্ত্রণ আমরা আনতে পারি। সেটা তো আমরা আনতে পারি না। যার 12 তলা তার 14 তলা লাগবে, যার 8 তলা তার 10 তলা লাগবেই। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।